সর্বশেষ জাহান্নামী অস্থির হয়ে, নিরাশ হয়ে, পেরেশান হয়ে জাহান্নামের ভীষণ আগুনে পাগলের মতো মাতাল হয়ে এবার জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিবে। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম মালিক। কি নাম? দারোগা জাহান্নামের যিনি, ওনার নাম হলো মালিক। কোরআনে আছে জাহান্নামী ওই ফেরেশতা মালিককে ডাক দিবে, ওয়ানাদাউ ইয়া মালিক। জাহান্নামী বলবে, হে মালিক, লিয়াকদি আলাইনা রব্বুক, তোমার আল্লাহকে বলো না আমারে এত কষ্ট না দিয়ে একেবারে মৃত্যু দিয়ে দিতে। আমি যে আর পারছি না রে ফেরেশতা, এই আগুন তো আমি আর সহ্য করতে পারছি না, বলো না আমারে একদম শেষ করে দিতে, আমার যেন মৃত্যু হয়ে যায়, আমি যেন একেবারে নিশ্চিহ্ন হয়ে যাই। আমারে তো বারবার পোড়ানো হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছি, আমারে তো একটা সেকেন্ডের বিরতি দিচ্ছে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। বন্ধু আমার, কোনো ব্যাখ্যার কি দরকার? কোনো আলেমের কথা বলে আপনি উড়াই দিয়েন না, এটা তো কোরআনুল কারীমের সরাসরি আয়াত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে নাফরমান জাহান্নামে মিনিট মিনিট তোর শরীরের চামড়াগুলো ঝলসে যাবে, আবার প্রত্যেক সেকেন্ডে নতুন করে হয়ে যাবে। আল্লাহ বলে জাহান্নামী বারবার ভীষণ আগুনে লাফ দিয়ে জাহান্নামের মুখের কাছে ফিরে লাফ দিয়ে বের হয়ে যেতে চাইবে। ওয়াইদু ফিহা, ফেরেশতা ধাক্কা দিয়ে লাথি দিয়ে আবার জাহান্নামের ভিতরে ফিরায় দিবে। এজন্য মালিক ফেরেশতাকে বলবে, ফেরেশতা দাও না আমারে একদম শেষ করে দাও, বলো না আল্লাহকে আমারে মৃত্যু দিয়ে দিতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা তখন বলবে, না না নাফরমান, এভাবেই তুমি অনন্তকালের জন্যই পড়ে থাকো। বন্ধু খামখেয়ালি মনে করে এই বাংলা বইয়ের পড়া না রে ভাইয়া, এটা পদার্থ বিজ্ঞান না, জীববিজ্ঞান না, এগুলোর রসায়ন বিজ্ঞান না যে এটি কত মানুষে কত কথা কয়, মাইতো না চাই, না না মাইতো, এটা আল্লাহর কথা। এটা চা দোকানের আড্ডা না, এটা ফালতু কথার মজলিস না, এটা বন্ধুদের আড্ডা নয়, এটা কল্পনার কাহিনী নয়, এটা স্বপ্ন দেখা কোনো ঘটনা নয়, আল্লাহর কোরআন। কি বলেন? আল্লাহর কোরআন। সাংঘাতিক একটা কথা আছে এরপরে, এই কথাটা আমি আর আগেও কয়েকবার বলছি অন্য মাহফিল। এরপরে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা প্রত্যেক নাফরমানিকে একটা চ্যালেঞ্জ করছে। শুনেন, প্রত্যেক পাপী ছেলেরা, বাবারা, এই মদ, জুয়া, জিনা, ব্যভিচার, নাচ গান, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম রোজগার, ওজনে কম দেন, ধোকা দেন, স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ঘরে নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা, হায় তামসার এক জিন্দিগি। আল্লাহ তাআলা একটা সাংঘাতিক চ্যালেঞ্জ করছে ওই সূরার মধ্যে, ওই আয়াতগুলোর পরে আছে, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এটা বড় চ্যালেঞ্জ। আল্লাহ বলে, নাফরমান তোদেরকে বললাম তোরা আমার আযাব থেকে বাঁচবি কেমনে, তোদের ব্যবস্থা তোরা নিয়ে নে, আমি তোদেরকে শাস্তি দেব কেমনে, আমার ব্যবস্থা আমি করে ফেলেছি। খোদার কসম, এটা এই আয়াতের অর্থ। আম আবরামু আমরান, তারা যেন তাদের ব্যবস্থা করে নেয়, ফাইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা আমি করছি, আমার জাহান্নাম আমি বানাইছি, আমার শাস্তি আমি ঠিক করেছি। তুই নাফরমান কেমনে বাঁচবি আমার হাত থেকে, তুই তোরটা বুঝ করে নে। তুই তো চালাক, তুই তো পুলিশের হাত থেকে বাঁচছ বহুবার, তোরে র্যাবও ধরতে নাই, তোরে মেম্বার চেয়ারম্যান পাত্তাও পায় নাই, তোরে সমাজের কেউ কোনোদিন বাঁধন দিয়ে ধরতে পারে নাই। আল্লাহ বলে, তুমি যেহেতু বহুত বড় পণ্ডিত, কাজে আমার হাত থেকে বাঁচবা কেমনে তুমি একটু ব্যবস্থা করো।
আমি ধর্ম কেমনে আমি বুঝ করে রাখছি। আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, আল্লাহ বলে নাফরমানরা মনে করে আমি মনে হয় তাদের গোপন কথা আর গোপন পরামর্শ শুনি না। বালা, আল্লাহ বলে না, হ্যাঁ শুনি। ওয়ারুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমি শুধু শুনি না, 24 ঘন্টা আমার ফেরেশতারা লিখতেছে। ইয়াকতুবুন মানে লিখে, আমার ফেরেশতারাও লিখে। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।